একদিন রাবিয়া বসিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর রাস্তায় একটা রুটি দান করে দিলেন। মেহমান আসছে, মেহমানকে একটা রুটি এইভাবে দান করে নাই, তথা মেহমানকে না খাওয়ায় নিজেও খায় নাই, মেহমানকেও খাওয়ায় নাই। ভিক্ষুক যখন দুয়ারের সামনে দাঁড়ায় বলেছে, আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দাও, ও আম্মাস সাইলা ফালা তানহার, হযরতে রাবিয়া বসিয়া ভিক্ষুককে ফিরায় দেয় নাই, মেহমানরাও খাওয়ায় নাই, নিজেও খায় নাই। একটা রুটি আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে ভিক্ষা দিয়া দিছে। সুবহানাল্লাহ। এভাবে যখন একটা রুটি দিয়া দিল অথবা দুইটা রুটি দিয়া দিল, দেওয়ার পর হঠাৎ করে পাশের বাড়ি থেকে রুটি পাঠায়া দিছে। পাশের বাড়ির একজন মহিলা রাবিয়াকে মেহমানদারি করার জন্য রুটি পাঠাইছে 18টা। কয়টা? 18টা। আর উনি রাবিয়া বসিয়া ভিক্ষুককে দিল দুইটা রুটি। কয়টা রুটি? দুইটা দিল। 2 রুটি, আসছে 18টা। রাবিয়া বসি বলে, আচ্ছা আবার রুটি না, চলে যাও। মেহমানরা ডাক দিয়া কয়, হ্যাঁ রাবিয়া, আমরা মেহমানরা আছি, তারপরও তুমি 18টা রুটি রাখো নাই কেন? কয়, তোমরা বুঝবা না, এই রুটি আমার না, অন্য লোকের হতে পারে। একটু পরে সেই দাসী আবার আসলো রাবিয়ার কাছে 20টা রুটি নিয়ে। রাবিয়া বসি 20টা রুটি গ্রহণ করলো। এবার মেহমানরা জিজ্ঞেস করে, হ্যাঁ রাবিয়া, 20টা রুটি তোমার হলো কেমনে? রাবিয়া বসি ডাক দেয়া বলে, শোনেন, আমি আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে 2টা রুটি দান করেছিলাম। রুটি যদি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে চলেই আসে, তাহলে একটা রুটি 10টা রুটির সমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকার সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমি রুটি দিলাম 2টা, আমি পাইলাম 18টা। এটা আমার হতে পারে না, রুটি হলে 20টাই হবে। যখন 20টা রুটি আসছে তখন বুঝছে এটা আমার রুটি, কারণ আল্লাহর রাস্তায় যখন আমরা 1টা টাকা দান করব, আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হলো। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, মার রাব্বুকি? হযরত রাবিয়া উল্টা ফেরেশতাদের জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের রব কে? ফেরেশতারা অবাক হয়ে বলে, আমাদের রব হলেন আল্লাহ। রাবিয়া বসি জিজ্ঞেস করে, তোমরা কত দূর থেকে আসছো? কয়, আমরা আসমান থেকে আল্লাহর হুকুমে এখানে আসছি। হ্যাঁ ফেরেশতারা, হাজার হাজার কিলোমিটার দূর থেকে জমিনে আসছো, আবার জমিন থেকে 3.5 হাত মাটির নিচে আসলা, তারপরও তোমাদের রবকে ভুলে যাও নাই? কয়, না, আমরা আমাদের রবকে কখনো ভুলি না। রাবিয়া বসে ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, আমার জীবন যৌবন সব আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর নামে কুরবানি করে দিলাম। আমি প্রত্যেকটা সময় আল্লাহর জন্য ওয়াকফ করলাম। আমি সব সময় নামাজ পড়লাম, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলাম। আমার লাইফটা, আমার জীবনটা আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, আল্লাহর ইবাদতে কাটায় দিলাম। তোমরা যদি আসমান থেকে এত দূরে আইসা আল্লাহকে না ভুলে থাকো, তোমরা কি ধারণা করো আমি রাবিয়া বুঝি আমার আল্লাহকে ভুলে গেছি? না না, আমি রাবিয়া আল্লাহকে ভুলি নাই। আমার রব একমাত্র আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি বান্দা বান্দির পাওয়ার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো, কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবেন, মার রাব্বুকা, ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো, হাসরের মাঠে কারো আমলনামা পিঠে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, আর যাদেরকে ডান হাতে আমলনামা প্রদান করা হবে সে হলো সাকসেসফুল মানুষ, কামিয়াব মানুষ। সুবহানাল্লাহ বলেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية. الله الحبيب বলেন, নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার হলো ডান হাতে আমলনামা প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আর 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা। ভাইয়েরা আমার, আমরা যেই ব্রিজ পারলাম চরসিন্ধু ব্রিজ, এই ব্রিজের নিচে আছে বালু,
তথা মাটি আর পানি আছে। আর হাসরের মাঠ থেকে যখন মানুষ জান্নাতে যাবে ফুলসেরাত, এই ফুলসেরাত থাকবে, এর নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহর কোন বান্দা আস্তে আস্তে পার হবে, জাহান্নামের ভয়ানক আগুনের উপর দিয়া পোল পার হইতে যাইবে, জাহান্নামীরা তো জাহান্নামের আগুনে জ্বলবে। আর যাদের আমল দুর্বল আস্তে আস্তে যাওয়ার সময় অনেক ভয় পেয়ে যাবে। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর হাবিব বলেন 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে চোখের পলকে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে। নামাজি বান্দা বান্দির 5টা পুরস্কারের 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার ফুলসিরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করে দিবেন। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। তাহলে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত। শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? এই জন্য এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে। পুরুষদের যেমন দ্বীন ইলম শিক্ষা করা ফরজ, নারীদের উপরও দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। দোয়া হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। কে আছেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য 1000 টাকা? মাতুল্লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলিয়া যায়, কাফের বেঈমানরা মদিনা নামক রাষ্ট্রটাকে আঘাত করে ওরা মদিনা রাষ্ট্রটাকে ধূলিসাৎ করে দিবে। মদিনা নামক রাষ্ট্রটাকে ওরা ধূলিসাৎ করে দিবে। মদিনাবাসীদেরকে হত্যা করা হবে। মুহাজির যেই সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, এদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন ওরা সেনাবাহিনী নিয়া কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হইয়া মদিনার পথে রওনা হয়ে গেলে, মদিনার কাছাকাছি একটা জায়গা হলো বদরের প্রান্তর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, কাফেররা আসতেছে, বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হবে। মুসলমানদের পক্ষ থেকে মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সব কিছু ছাইরা আমরা মদিনায় চলে আসলাম হিজরত করে। এখন যেহেতু মদিনায় শান্তিতে বসবাস করতে পারছি না, আপনি শুধু অনুমতি দেন, কাফেরদের বিরুদ্ধে আমরা যে যা আছে সব কিছু নিয়ে মাঠে নামতে রাজি আছি। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আনসারী সাহাবী, এদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ভয় পাবার কোনো কারণ নাই। আমরা 313 জন সাহাবী প্রস্তুত হয়ে গেলাম, আপনার সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে দাঁড়ায় গেলাম। আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনার শরীরে কোনো আঘাত লাগতে দেওয়া হবে না। যুবকন সুবহানাল্লাহ। মক্কার মানুষ পয়গম্বরকে বাঁচতে দিবে না, আর মদিনার মানুষ পয়গম্বরকে নিজের জীবন গেল আল্লাহর হাবিবের গায়ে আঘাত লাগতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে 313 জন সাহাবী নামায়া দিলেন। এর মধ্যে 2 জন শিশু বাচ্চা আছে, ছোট বাচ্চা। একটার নাম হলো মুআজ, আর একটার নাম হলো মুআউযিজ। 2 ভাই আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর হাবিব বলেন, তোমরা যাও, তোমাদের মায়ের খেদমত করো, এটার ভিতরেই তোমাদের কামিয়াবি। 2 ভাই আল্লাহর হাবিবের
অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যাব, কারণ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। এই দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই দুই ভাই সহ 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে। কাফেররা হলো হাজারের উপরে, মুসলমানদের অস্ত্র নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলে যখন রাস্তায় নেমে গেল, মাঠে নেমে গেল, মুসলমানদের বিজয় আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় অস্ত্র বলে নয়, ঈমানই বলে। ভাইয়ারা আমার, ওই যুদ্ধে আবু জাহেল সহ বড় বড় নেতাদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসলমানরা শহীদ হয়েছে, কিন্তু কাফেরদের মারাত্মক মারাত্মক বড় বড় লিডারদের হত্যা করা হয়েছে। কাফেররা মক্কায় গেল, যারা বেঁচে ছিল কোন রকম জান বাঁচায় মক্কায় পৌঁছে গেছে। কিছুদিন পর আবার আসছে মদিনায়। মদিনা নামক রাষ্ট্রটাকে আর দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর হাবিবকেও হত্যা করা হবে, সাহাবায়ে কেরামদেরকেও হত্যা করা হবে। এই নিউজে আবার আরো বেশি সৈন্য নিয়ে এরা মদিনার পথে রওনা হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের প্রান্তরে অবস্থান করছেন। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল। প্রাথমিক অবস্থায় মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়ে গেলে মুসলমানরা হয়তো সাহাবায়ে কেরামদের কিছু বুঝার ভুল ছিল, সেখানে একটু গরমিল হওয়ার পর কাফেররা মুসলমানদের উপরে আবার অতর্কিতভাবে হামলা শুরু করে দিয়েছে। এমন হামলা করেছে ভাইয়ারা আবার, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের মাথার ভিতরে লোহার যে টুপি ছিল সেটা ভাঙে আল্লাহর হাবিবের মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব নিজেও রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর হাবিবের সামনে একজন সাহাবী দাঁড়ানো। এই সাহাবী দৌড়ে আবার ডান পাশে যায়, আবার বাম পাশে যায়, আবার পিছনে দাঁড়ায়। অন্য সাহাবীরা ডাক দিয়া কয়, হে আবু দুজানা, সরে দাঁড়াও, আমাদেরকেও একটু সুযোগ দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায়ও তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। হযরতে আবু দুজানার শরীরে 80 থেকে 99টা তীরের জখম পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটা পাথরের আড়ালে লুকায় গেলেন, পাথরটাও আল্লাহর হাবিবকে ঢেকে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহর হাবিব বলেন, উহুদের পাহাড় এমন একটা পাহাড়, যেই পাহাড় আমি পয়গম্বরকে ভালোবাসি, আমি পয়গম্বর উহুদের পাহাড়কে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটু আড়াল হয়ে গেলেন। এদিক দিয়ে কাফের বেঈমানরা মুসলমানদেরকে ডাক দিয়া কয়, যুদ্ধ করে আর কি লাভ, কত কুতিলা মুহাম্মদ, তোমাদের নবী তো নাই, তোমাদের নবী তো শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব আমার, আপনাকে আহত করতে পারবে কিন্তু শহীদ করতে পারবে না। আপনাকে যদি কাফেররা সরাসরি শহীদ করে ফেলে, হত্যা করা হয়, তাহলে আমি আল্লাহর শক্তি আর কোথায় রইল? আপনাকে সরাসরি মারতে পারবে না। আপনাকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। আল্লাহর হাবিব পাথরের আড়ালে সাহাবায়ে কেরামদের চোখের আড়াল হয়ে গেলেন। কাফেররাও আল্লাহর হাবিবকে দেখে না। কাফেররা আওয়াজ উঠায় দিছে, কত কুতিলা মুহাম্মদ। এদিক দিয়ে মদিনার অলি গলিতেও আওয়াজ পৌঁছে গেছে, কত কুতিলা মুহাম্মদ। দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চতুর্দিকে কাফেরেরা তীর মারতে আছে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? শুনিয়া সে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে। কাফেরেরা বলছে তোমার পতি পুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী।
আমরা যে তার আসলের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। কাফেররা আওয়াজ উঠায় দিছে, কত কুতিলা মুহাম্মদ। মদিনার অলি গলি দিয়ে একজন আনসারী মহিলা রওনা হলেন উহুদের ময়দানের দিকে। পথিমধ্যে কাফেররা ডাক দিয়া কয়, মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই, লাভ নাই, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা তারপরেও থামে না, দৌড়ায় আর দৌড়ায় উহুদের পাহাড়ের দিকে দৌড়াচ্ছেন। কিছু পথ যাওয়ার পরে আবার ডাক দিয়া বলা হলো, মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই, লাভ নাই, তোমার সন্তান শাহাদাত বরণ করে ফেলেছে। মহিলা ডাক দিয়া কয়, আমার স্বামী শহীদ হয়েছে, অসুবিধা নেই, আমার সন্তান শহীদ হয়েছে, অসুবিধা নেই, আমার স্বামীর সংবাদ দেওয়ার দরকার নাই, সন্তানের সংবাদ শুনবার আসি নাই, আমাকে খবর দাও আল্লাহর হাবিব এখনো উহুদের ময়দানে জিন্দা আছে কিনা। আল্লাহর হাবিব যদি জিন্দা থাকে, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া আমার স্বামী আর সন্তানের সব কষ্ট মুহূর্তের মধ্যে আমি ভুলে যাব। এদিক দিয়ে কাফেররা যখন যুদ্ধের ময়দানে বলে ফেলেছে কত কুতিলা মুহাম্মদ, মুসলমানদের মনোবল হারায় ফেলেছে। ওমরের মতো মানুষ যুদ্ধ ছাইরা বলে, হ্যাঁ কাফেরেরা, যে নবীর জন্য আমি এত যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসলাম, সেই নবী যদি না থাকে তাহলে আমার যুদ্ধ করে কি লাভ? আমি ওমর বাঁচতে চাই না, যা আমার আর আমার মার। ওমরের মতো মানুষটাও সেদিন এইভাবে যুদ্ধের হাল ছেড়ে দিয়েছে। কয়েকজন সাহাবী আল্লাহর হাবিবকে তালাশ করে বের করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে তালাশ করে বের করা হলো। আল্লাহর হাবিবের কানে কানে শোনায়া দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান সেনাপতি যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে, এমন কথা যখন তাদের কানে পৌঁছিয়া গিয়েছে, ওগো আল্লাহর হাবিব, মুসলমানরা মনোবল হারায় ফেলেছে, শুধু মায়ের খাইতেছে। ওগো আল্লাহর হাবিব, একটু দাঁড়ান, একটু সাহাবাই কেরামদেরকে আপনি ডাক দেন, আপনি জিন্দা আছেন, চেহারাটা দেখান। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীর উপরে ভর দিয়ে এইভাবে দাঁড়াইলেন, আস্তে করে আওয়াজ দিলেন, ও সাহাবীরা, তোমরা যুদ্ধের হাল ছাইরো না, আমি শহীদ হই নাই, আমি এখনো তোমাদের মাঝে জিন্দা আছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান সেনাপতি যে যেখানেই ছিল, আল্লাহর হাবিবের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের কানে পৌঁছিয়া দিলে সাহাবাই কেরাম আর এক মুহূর্ত দেরি করে নাই, নিজের শরীরে শক্তি সঞ্চার হলো। সাহাবাই কেরাম ঈমানে বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লে আল্লাহ তাআলা এক পর্যায়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় অস্ত্রের বলে না, মুসলমানদের বিজয় হলো ঈমানই বলে। সুবহানাল্লাহ। কোন অতিক্রম করার পরে দেখতে পাইলেন অসংখ্য অগণিত ফেরেশতারা সিজদায় যায় মালিকের গুণগান গায়। আমরা যেমন সিজদায় যায় পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ফেরেশতারাও সিজদায় যায় মালিকের তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই ফেরেশতাগুলোকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে সিজদারত অবস্থায় তাসবিহ পাঠ করার জন্য। একদিন নয়, দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে সিজদা অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই ফেরেশতারা আল্লাহর নাফরমানি করেন না,
সব সময় আল্লাহর হুকুমের বাস্তবায়ন করেন। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো নাকি? ফেরেশতারা জানাইলেন, হ্যাঁ বার এলাহির বন্ধু, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে, এখানে কাবা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। আল্লাহর দাওয়াতি মেহমানগণ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেই ঘর তাওয়াফ করার জন্য ছুটে চলে আসে, ওই ঘরটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানও একটা ঘর আছে, বাইতুল মামুর, এটা হলো ফেরেশতাদের কাবা। জমিনের ঘর মানুষ তাওয়াফ করে, আর এই ঘরটা প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যখন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ফেরেশতারা জানাইলেন, ও আল্লাহর হাবিব, জমিনের ঘর মানুষ তাওয়াফ করে, আর আসমানের ঘর মানুষ না, আসমানের ঘরটা হলো ফেরেশতারা তাওয়াফ করে। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন, প্রথম দিন 70,000 ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন 70,000 ফেরেশতা তাওয়াফ করেছিলেন। তৃতীয় দিন নতুন করে 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করেছে। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করবে। একবার যে ফেরেশতা তাওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। যখন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের সংখ্যা আমাদের চাইতে কম না অনেক বেশি? এই ফেরেশতারা কখনো আল্লাহর নাফরমানি করে না। মানুষ আর ফেরেশতার মধ্যে যত ব্যবধান, এর মধ্যে প্রধান ব্যবধান হলো আমরা যে পেট আছে, বিশেষ অঙ্গ আছে, ফেরেশতাদের এগুলা নাই। যেহেতু পেটই নাই, খাবারের কোনো চাহিদাও নাই। আমাদের পেট আছে, তাই খাবারের চাহিদা আছে। খাবারের চাহিদা পূরণ করতে যায় কেউ হালাল রুজি উপার্জন করে, আবার কেউ চুরি করে, আবার কেউ সুদ খায়, আবার কেউ ঘুষ খায়, আবার কেউ ডাকাতি করে, আবার কেউ পরের সম্পদ চুরি করে। এমন আছে না নাই? ফেরেশতাদের খাবারই নাই, এদের খাবার হলো আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ। আমার উস্তাদ মুফতি হাতেম দামাত বারাকাতুল আলিয়া, আমি জিনার কাছে বুখারী শরীফ পড়েছি, এখনো আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এবং আমার উস্তাদ মুফতি হাতেম সাহেব দামাত বারাকাতুল আলিয়া দুজন একসাথে দারুল উলুম দেওবন্দে পড়েছিলেন। তো হুজুর মাঝে মাঝে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় দুনিয়াতে যা বানাইছেন, ছোট দুনিয়াতে তা রাখছে। বড় দুনিয়া হলো 7 আসমান 7 জমিন যা আছে তার ভিতরে, আর ছোট দুনিয়া হলো 3.5 হাত বডি। সুবহানাল্লাহ। না, জমিনের ভিতরে কিছু মাটি আছে, দেখবেন শক্ত মাটি, যেই শক্ত মাটির ভিতরে কোনো সবজি, কোনো ঘাস জন্ম হয় না। মানুষের দেহের ভিতরে কিছু অঞ্চল আছে যেখানে কোনো পশম জন্ম হয় না। দুনিয়ার জমিনে কিছু জায়গা আছে জঙ্গলে ভরা, বন জঙ্গলে ভরা। মানুষের কিছু জায়গা আছে, যেমন মাথা, এখানে চুল আছে না নাই? আফ্রিকার জঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন বড় দুনিয়াতে যা রাখছেন, ছোট দুনিয়াতে তা রাখছেন। বড় দুনিয়াতে আল্লাহ যা রাখছেন, ছোট দুনিয়াতে সংক্ষিপ্ত আকারে তা ঢুকাইয়া দিচ্ছেন। আমরা মানুষ বুঝি না, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য, ফিরিস্তা বানিয়েছেন মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই ফিরিস্তারা কখনো আল্লাহর নাফরমানি করেন না, সব সময় হুকুমের বাস্তবায়ন করে। আমরা মানুষ শুধু আল্লাহকে চিনি না, ফিরিস্তারা ঠিকই আল্লাহরে চিনে। আমার উস্তাদ মুফতি হাতেম সাহেব মাঝে মাঝে বলতেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন শরীফের আয়াতই তো আছে, জমিনের সব মাখলুক আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ।
কুকুর ঘেউ ঘেউ করে, আমরা মনে করতেছি ঘেউ ঘেউ করে, না না, কুকুরটাও আল্লাহর কাছে দোয়া করে রব্বি আন্নী মাহরুমুন ফান্তাসির। ছাগল মে মে করে, আমরা মনে করি মে মে করতেছে, আসলে মে মে নয়, সেও আল্লাহর নামের জিকির করতেছে। গরু ছাগল, গরুটা হাম্বা হাম্বা করে ডাক দেয়, আমরা মনে করি এটা বুঝে হাম্বা হাম্বা বলে, না না, এটা মালিকের জিকির করে। যেরকম সুবহানাল্লাহ। গাছ আল্লাহর দেওয়া মাখলুক, এই গাছ যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে ততক্ষণ গাছ জীবিত থাকবে। আপনাদের এলাকায় আশপাশে নদীর ভিতরে মাছ আছে না নাই? এই মাছ দেখবেন ঠোঁট লড়ায়, একটু খেয়াল করে দেখবেন পানির মধ্যে মাছটা বারবার ঠোঁট লড়ায়। আমরা মানুষ মাছের ঠোঁট নড়ানো দেখলে মনে করি মাছটা মনে হয় খাবারের জন্য ঠোঁট লড়ায়, না না, খাবারের জন্য ঠোঁট লড়ায় না, এটা ঠোঁট লড়ায় মালিকের তাসবিহ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট দুনিয়ার বড় দুনিয়াতে যা আছে মানুষের দেহে তা আছে ঠিক, কিন্তু বড় দুনিয়ার সব মখলুকের রিজিক, সব মখলুক হায়াত হলো যতক্ষণ আল্লাহর জিকির চলবে ততক্ষণ মাছের হায়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানিয়েছেন, এই ফেরেশতারা আল্লাহর হুকুমের বাস্তবায়ন করেন, কখনো নাফরমানি করেন না। উল্টা আরেকটা মখলুক পৃথিবীর জমিনে এমন আছে, গরু ছাগল এই ধরনের মাখলুক গুলা অন্যের জমিনের ফসল খাইলে মজা লাগবে এটা বুঝে, কিন্তু অন্যের জমিনের ধান খেত খাইলে যে কপালে মাইর আছে সেটা বুঝে না। এ এলাকায় গরু আছে না নাই? গরু রশি দিয়া বাইন্দা খোটা দেয়, কেন জানেন? যাতে অন্যের জমিনের ফসল না খাইতে পারে। এখন রশি ছুড়ায়া যদি এই গরুটা অন্যের জমিনের ফসল খাইতে যায়, ওই জমিনওয়ালা বাঁশ দিয়া হোক যেটা দিয়া হোক এই গরুরে মাইর দেয়। এমন অভ্যাস আমাদের আছে না নাই? আছে। অন্যের জমিনের ফসল খাইলে যে মজা লাগবে এটা গরু জানে, কিন্তু কপালে যে মাইর আছে সেটা জানে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গরু আর ছাগল অন্যের জমিনের ফসল খাইলে মজা লাগবে সেটা বুঝে, কিন্তু অন্য জমিনের ফসল খাইলে কপালে সাজা আছে শাস্তি আছে সেটা বুঝে না। ফেরেশতারা অন্যের জমিনের ফসল খাইলে, চুরি করলে, বাটপারি করলে, মিথ্যা কথা বললে, নাফরমানি করলে পরকালে সাজা পেতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে এটা জানে, কিন্তু অন্যের জমিনের ফসল যে কেমন মজা এরা তো খায় না, খাবার কি মজা সেটা বুঝেও না। ব্যতিক্রম হলো মখলুক, আশরাফুল মখলুকাত মানুষ। এই মানুষ গুনাহের মজাও বুঝে আবার সাজাও বুঝে। এই মানুষ যখন গুনাহের সাজার দিকে খেয়াল কইরা পরকালে আল্লাহর কাজ গড়াইয়া দাঁড়াইয়া জবাব দিতে হবে সেটা খেয়াল কইরা যখন এই মানুষগুলো গুনাহের কাজ থেকে বিরত থাকবে, আল্লাহর কুদ্দুতি পায়ে সাজদা দিবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই মানুষ যখন আমি আল্লাহর ইবাদত করবে, আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জগতে যত মাখলুকাত বানাইলাম ফেরেশতা সহ সমস্ত মাখলুকাতের চাইতেও আমি আল্লাহ এই মানুষকে মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমাদের দাম
কম না বেশি? সব মাখলুকাতের চাইতেও বেশি। কারণ আমরা গুনাহের মজাও বুঝি, সাজাও বুঝি। গুনাহ করলে যে সাজা পেতে হবে সেটা খেয়াল কইরা যখন গুনাহ থেকে বিরত থাকি তখন আল্লাহ এটা বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। এগুলো সামনে রেখে অল্প কিছু কথা বলবো, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বিষয়বস্তু হলো 5 ওয়াক্ত নামাজ। তবে বিষয়বস্তু 5 ওয়াক্ত নামাজ হলো আনুষঙ্গিক অনেক কথা চলে আসবে সমসাময়িক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় 50, কয় বছর? 50। আমি আগে আপনাদের মাহফিলে যেদিন আসছিলাম, গত বছর নাকি আগের বছর, গত বছরের আগের বছর যে আসছিলাম, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু কথা বলেছিলাম। তো আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না, আজকে শুধু জিজ্ঞেস করছি আপনাদের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত জমিনে কয় বছর জীবিত ছিলেন? 63 বছর। এর ভিতরে রাসূলের বয়স যখন প্রায় 50-এর কাছাকাছি, তখনকার কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন। তায়েফের মানুষ আল্লাহর হাবিবকে কষ্ট দিছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তায়েফের মানুষের কাছ থেকে কষ্ট পায়া দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন মনটা অনেক খারাপ। এদিক দিয়ে চাচা আবু তালেবও মারা গেলেন, আম্মাজান খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মনটা ভালো না আরো খারাপ। ছোট্ট সময়ে মা আমিনা আফসোস করে বলেছিলেন, এমন সুন্দর শিশু বাচ্চা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে আব্দুল্লাহ যদি জিন্দা থাকতো তাহলে বাবা আব্দুল্লাহ সন্তানটাকে কোলে নিয়ে চুমু খাইতো, আদর করত। বাবার আঙ্গুলে ধইরা ধইরা সন্তান মাহফিলে যায়, বাবার আঙ্গুলে ধইরা ধইরা সন্তান নানার বাড়ি বেড়াইতে যায়, বাবার আঙ্গুলে ধইরা ধইরা সন্তান মসজিদে যায়, বাবার আঙ্গুলে ধরে ধরে দোকানপাটে এখানে সেখানে ঘুরতে যায়। আজকে আব্দুল্লাহ যদি জিন্দা থাকতো তাহলে মুহাম্মদকে আঙ্গুলে ধরায়া ধরায়া ঘুরতে নিয়ে যাইতো, মসজিদে নিয়ে যাইতো, নানার বাড়ি বেড়াইতে নিয়ে যাইতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলে, হে আমেনা, মন খারাপ করার কিছুই নাই, সময় হইতে দাও, আমার হাবিবকে বড় হইতে দাও। আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কুদরতি আঙ্গুলে ধরায়া ধরায়া আমার হাবিবকে আরশে আজিম পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ সফর করায়া দেব। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কাবার হাতিমে শুয়ে আছেন। মহান আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে আরো কয়েকজন ফেরেশতাও আছেন। আল্লাহর হাবিবকে আদবের সঙ্গে ঘুম থেকে জাগায়া তুললেন, সিনা চাক করানো হলো। তারপরে মহান রব্বুল আলামিনের হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে সফর শুরু করলেন। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে অন্যান্য পয়গম্বরগণ যেখানে পার্কিং করেছেন তাদের গাড়িগুলো তথা যানবাহনগুলো যেখানে রেখেছেন, জিবরাইল আল্লাহর হাবিবকে বলেছেন আপনিও এখানে রাখেন, সেখানেই রাখলেন। তারপরে আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন নামাজ আদায় করার জন্য। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন সঙ্গে আছেন। আল্লাহর হাবিব তাকায়া দেখলেন আদম সফিউল্লাহ সেখানে আছেন। ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর সেখানে আছেন, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি দেখা যায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সামনের দিকে আগায়। জিবরাইল আমিন কানে কানে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়া জমিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ালেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করার পর আসমানের সফরে রওনা হলেন। আল্লাহর হাবিব পরের দিন সকাল
বেলা ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনায়। ও সাহাবীরা, আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানের দারওয়ান জিজ্ঞেস করে, হে জিবরাইল, আপনি কে, আপনার সাথে কে? জিবরাইল জবাব দিলেন, হে আসমানের দারওয়ান ফেরেশতারা শুনেন, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আরশে আজিমে ওনাকে দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো। আসমানের কোটি কোটি ফেরেশতারা আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানালেন, আহলান সাহলান মারহাবা জানালেন। এবার সেখান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত চলে গেলে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে, আপনার সাথে কে? কয়, আমি হলাম জিবরাইল, আমার সাথে হলো পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওনাকে দাওয়াত দিয়েছেন, তাই নিয়ে আসলাম। প্রথম আসমানের ফেরেশতাদের মতো দ্বিতীয় আসমানের ফেরেশতারাও আসমানের দ্বার খুলে দিলেন। দরওয়াজা গেট খুলে দেওয়ার পর আল্লাহর হাবিবকে আরশে আজিমের পথে তথা দ্বিতীয় আসমানে ওয়েলকাম জানালেন, আহলান সাহলান মারহাবা জানালেন। প্রথম আসমান দ্বিতীয় আসমানে যেমন ভাবে ফেরেশতারা ওয়েলকাম জানালেন, এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো। প্রত্যেকটা আসমানে কোনো না কোনো নবীকে আল্লাহ রেখেছেন স্বাগতম জানাইবার জন্য। প্রত্যেকটা নবীর সাথে কথাবার্তা হয়েছে, প্রত্যেক আসমানে যে নবীরা ছিল তাদের সাথেও কথাবার্তা হয়েছে। সপ্তম আসমান পার হওয়ার পর সিদরাতুল মুনতাহা পার হয়ে মহান রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহর হাবিব তাকায় দেখেন, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটিতে খুঁটিতে যেখানে যেখানে আল্লাহর নাম লেখা, পাশাপাশি আল্লাহর হাবিবের নামটাও লেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুস্কে মুস্কে হাসেন। আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দিয়ে জানতে চায়, ওগো হাবিব আমার, এতক্ষণ আপনার মন ভীষণ খারাপ ছিল, এখন খুশি হলেন কেমনে? আল্লাহর হাবিব বলে, হে পরওয়ারদিগার আলম, আপনি তো অন্তর্যামী, তারপরও বলি। কাফেররা বলে আমার নাম নেওয়ার মতো কেউ নেই। কাফের বেঈমানরা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নেই, তোমাকে স্মরণ করাইবার মতো কেউ নেই। হ্যাঁ মুহাম্মদ, তোমার বংশে প্রদীপ জ্বালাবার মতো কেউ নেই। কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আমার নাম নেওয়ার মতো কেউ নাই। এখন আরশে আজিম আইসা দেখলাম যেখানে যেখানে আপনার নাম লেখা আছে, পাশাপাশি আমার নামটাও লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মোহাম্মদ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নীলাকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান, গাছ গাছালি পাখা পাখালি গাইছে তোমার গান। ওই নীলাকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা বলে, হে মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কাউসারের 36টা ব্যাখ্যা লিখেছেন মুফাসসিরিন হযরতগণ। এর ভিতরে একটা ব্যাখ্যা হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসারের পানি ইনশাআল্লাহ যদি আমরা একবার পান করি 50,000 বছর পর্যন্ত পিপাসাও লাগবে না, ক্ষুধাও লাগবে না। এমন হাউজে কাউসারটা আল্লাহ আল্লাহর হাবিবকে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরতে উম্মত। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে সমস্ত নবীরা আপন আপন উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সমস্ত নবীদের উম্মতের চাইতে বেশি উম্মত নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, আগো পয়গম্বর, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। আর আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম, 5 ওয়াক্ত নামাজে যখনই আজান হবে আর যখনই একামত হবে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে আর একামত দিবে, যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হলেন এমন নেতা, যেই নেতা আরশ আজিমে যায় আল্লাহর সাথে কথাবার্তা বলতেছেন। এক পর্যায়ে পয়গম্বর যখন আল্লাহর কাছ থেকে জমিনে চলে আসবেন, পয়গম্বরের মনটা ভীষণ খারাপ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, হাবিব আমার কি হয়েছে আপনার? আল্লাহর হাবিব বলেন, আপনি তো অন্তর্যামী, তারপরও বলতে চাই, ওগো আল্লাহ তাআলা, আমার জনগণ তথা আমার উম্মতের জন্য মন খারাপ। সুবহানাল্লাহ। কোন কেমন নেতা! আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মতের জন্য আপনার চিন্তা করা লাগবে না, পেরেশান হওয়া লাগবে না। যান যান, আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কেমন নেতা পাইছি ভাই, যেই নেতা ডাক দিয়া কয়, আল্লাহ আমার এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়ান। সুবহানাল্লাহ। রে, আর আমাদের নেতারা, গাজীপুরের নেতারা ভালো। আমগো দেশের নেতারার কথা বলতেছি। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক কিনা? মসজিদে জুতা চোর ধরা খাইলে যে ল্যাংরা হেও একটা লাথি দেয়, গণ ধোলাই দেয়। আর আমাদের দেশে অনেক চোর আছে, শিক্ষিত চোর, এসি রুমের ভিতরে বৈশা বৈশা জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান,
দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? কিন্তু আমরা এমন নেতা পাইছি ভাই, যেই নেতা বলে আল্লাহ বাজেট আরো লাগবে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আমার মন খারাপ কইরেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের গুনাহ মাফ করলাম, এখানেই শেষ নয়। আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। এমন নেতা পাইছি ভাই, যেই নেতা ডাক দেয়া কয় আল্লাহ এই বাজেট হবে না, বাজেট আরো বাড়ান। সুবহানাল্লাহ না? আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব আমার, আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম। আপনি যেমন মেরাজ করেছেন, আমার সাথে দেখা করেছেন, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ নিজে যায় দেখা করব, কথাবার্তা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় as-salatu mi'rajul মুমিনিন। আল্লাহর হাবিব 50 টাইম সালাত, 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে ফিরছিলেন। পথি মধ্যে আকাশ পথে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। মুসা নবী জিজ্ঞেস করলেন, আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিল? আল্লাহর হাবিব বলেন, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা পয়গম্বর বলেন, 50 ওয়াক্ত নামাজ পড়া আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে। উম্মতের ব্যাপারে আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি। সুবহানাল্লাহ কোন? মুসা নবী একদিন রাস্তা দিয়া যায়, পাহাড়ে যাইব, আল্লাহর সাথে কথা কইব। হঠাৎ করে দেখে 120 বছরের এক লোক রাস্তার পাশে বসে কাঁদতাছে। কয় বছরের? 120 বছরের একজন মহিলা রাস্তার বসে বসে কাঁদতাছে। ডাক দিয়ে জিজ্ঞেস করে, মহিলা কান্দ কেন? কয়, হে মুসা পয়গম্বর, আমার একটা শিশু বাচ্চা মারা গেছে, এই জন্য কাঁদতেছি। কয়, তোমার শিশু বাচ্চার বয়স কত? কয়, মাত্র 86 বছর। সুবহানাল্লাহ বলনা? শিশু বাচ্চাই তো, তখনকার হায়াত পাইতো 900 বছর, হায়াত পাইতো 800 বছর। সেই হিসাবে তো 100 বছর হইলে, 80 বছর হইলে শিশু হই। হ্যাঁ পয়গম্বর। মুসা নবী ডাক দেয়া বলে, হ্যাঁ শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতের পক্ষে কষ্ট হয়ে যাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহর কাছে ফিরিয়া যান। ফিরিয়া গেলে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমায়া শেষ পর্যায়ে আবার আসলেন, আবার পাঠালেন, আবার আসলেন, আবার পাঠালেন। এমন করে শেষ পর্যায়ে 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়া দিব। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ না? কয়টা পুরস্কার? 5টা। 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ না? আমরা যে যে কাজ করি, কৃষি কাজ করি, ড্রাইভারি করি, মাঠে গরু চড়াই পেটের দায়ে, আর আল্লাহর হাবিব বলেন, নামাজ ঠিক মতো পড়বা, রিজিকের অভাব দূর করবেন কে? আল্লাহ। নামাজের আজান হয়ে গেছে, মসজিদে নামাজ চলতেছে, আর আমরা সাইস্টেলে বয়ে আড্ডা মারি। এমন লোক কালিয়াসি নাই? আছে। ওরে বাবা, আওয়ামী লীগ আইলে আওয়ামী লীগের পক্ষে কথা কইব, বিএনপি এলে বিএনপির পক্ষে কথা কইব। সারাদিন শুধু চা আর চা খায়। চা খাইতে খাইতে শৈল আর রক্ত নাই, শৈল কাটলে চাওই বাইর হয়, এত চা খাওয়া খায়। এমন চা খোর আছে না নাই? একটাও নিজের না। আওয়ামী লীগের লোক খাইলে কয়, আরে জয় বাংলা, নৌকো এতো চাইবো। আর কোন দল আছে নাকি বাংলাদেশ? আওয়ামী লীগের লোক খুশি হইব না বেজার হইব? খুশি। ছাসারে চা দে, একটা রুটি দে, একটা কলা দে, ছাসায় খাইয়া বইয়া রয়েছে। হ্যাঁ নেই, একটু পরে আবার বিএনপির লোক আইছে, আরে দানের শীষের বাংলাদেশ বেল আছে না আওয়ামী লীগের, এখন বিএনপির লোক খুশি হইব না বেজার হইব? খুশি। ছাসারে একটা রুটি দে, চা দে, কলা দে, খাইয়া বইয়া রয়েছে। একটু পরে আইছে লাঙ্গল, আরে লাঙ্গল হইতে কাম, এটাই তো জিতবো। আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, এখন তুম করে দেখানো লাগবে। এই কথা বললে লাঙ্গল খুশি হয়ে সেও চা খাওয়ায়। এমন চা খোর সারাদিন খাইতে খাইতে সন্ধ্যাবেলায় একটাও নিজের খরচ না, এমন চা খোর জমিনে নাই। মসজিদে যায় না,
সাদও খায়, খায়ও এ লগে একটা টানে আছে, টানিয়া এদিকেও আছে, টানতে 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 আবার ঘোড়া পর্যন্ত টান দেয় না, টানতে লাস্টে একটা জোরে টান মারে, এটার নাম হলো শোক টান। বুড়ির গালেও এমনি চুমা দেয় না, নাতি ডাক দেয় দাদা দাদির গালেও তো এমনি চুমা দেও না, যেমনি বিড়ির টান মারো। আরে এটার টেস্ট কি বুঝবি, এটার নাম হলো শোক টান। এমন টানিয়া আসেনিও, টানলে কি সব হয় না গোনা হয়? মুখের দুর্গন্ধ কবে না বাড়ে। এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই, বুড়া বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক কিনা চাচা? ভালো হয়ে যান, আপনি এই সময়টা চাইস্থলে না কাটায়া মসজিদে কাটান, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব অনটন দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো আমি আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাব, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। একদিন আজরাইলের সাথে আমার দেখা হয়ে যাবে, আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে। কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাসজারে বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বাজারে রওনা হবে কাফনের কাপড় কেনার জন্য, আর কয়েকজন কবরস্থানে রওনা হবে কবর খনন করতে। কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানির জাল দিবে, গরম পানি দিয়ে আমাকে মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। জীবনের শেষবারের মতো গোসল দিয়া 4 জন শক্তিশালী মানুষ খাটিয়ায় বহন করে জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে জানাজা কমপ্লিট হওয়ার পর আবার 4 জন বহন করে কবরস্থানে নিয়ে যাবে। যে মানুষগুলো কবরস্থান পর্যন্ত কাঁধে বহন করে নিয়ে গেছে, এই মানুষগুলোর চাইতে আরো সাহসী কয়েকজন মানুষ কবরে নেমে যাবে। সবাই কিন্তু কবরে লাশ নামাইবার মতো সাহস পায় না। 2-3 জন মানুষ কবরে লাশ নামাবে। কবরের বাসিন্দা চিন্তা করবে এই 3 জন মনে হয় আমার সাথে যাবে। একটু পরে যখন লাফ মেরে একজন উঠে যাবে, তখন মনে করে 2 জন মনে হয় আছে। লাফ মারে মেরে সবাই যখন উঠিয়া যায়, বাঁশ দেওয়া হয় উপরে, যখন আস্তে আস্তে এইভাবে চাটায় দিয়া, কলা পাতা দিয়া, বিভিন্ন পাতলতা দিয়া যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আস্তে আস্তে যখন মাটি দেওয়া শুরু হয়ে যায়, কবরের বাসিন্দা চিন্তা করে আর চিৎকার করে কাঁদলে, কিন্তু তার চিৎকার কেউ শুনে না। হে আমার ভাই, হে আমার সন্তান, হে আমার প্রতিবেশী, তোমাদের জন্য আমি কত কষ্টই না করলাম, তোমাদের জন্য দুনিয়ার জমিনে আমি কত কিছু করলাম, আমাকে একা রেখে তোমরা চলে যাও। বোঝা গেল যে আল্লাহর কুদরতি পাই আমি সাজদা দেই নাই, সে আল্লাহ ছাড়া আমার কবরে আপন কেউ নাই। জোরকন সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বেঠি? আপনাকে আমাকে একদিন কবরের বাসিন্দা বানায় দেওয়া হবে। কবরে দাফন করার পর সবাই যখন চলে আসবে, আসমান থেকে আল্লাহ 2 জন ফেরেশতা পাঠায় দিবেন। 2 জন ফেরেশতা এসব প্রশ্ন করবে, মার রাব্বুকা, আমাদের রব। জোরে বলেন কে? নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি, নামাজ শুরু করার সময়, হাত বাঁধার সময় আমরা বলি আল্লাহু আকবার। কি বলি? সবাই জোরে বলেন না। হাত বাঁধার সময় কি বলি? কি বলি? আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর সানা পড়ে, তারপরে সূরা ফাতিহা তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। কন্যা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
একটু আগে আমরা এশারের নামাজ আদায় করলাম। মুফতি আবুল খায়ের সাহেব এশারের আগে যিনি বয়ান করেছেন উনি নামাজ পড়িয়েছেন, সুন্দর তিলাওয়াত। যে তেলাওয়াত করে তার মুখে মজা লাগে। এত শোনার পরও কোরআন বেমজা লাগে না, শুধু মজাই লাগে। এটার নাম হলো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠি? আমরা যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দিকে প্রশ্ন করে লিমানিল হামদ, হে বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে বলতেছো আলহামদু, তথা সমস্ত প্রশংসা কার জন্য করতেছো? তখন আমরা জবাব দেই লিল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করে, আমরা জবাব দেই রাব্বিল আলামিন। আল্লাহ আবার প্রশ্ন করে, আমরা জবাব দেই আর রহমানির রহিম। আল্লাহ আবার প্রশ্ন করে, আমরা জবাব দিই মালিক ইয়াউমিদ্দিন। যিনি কিয়ামত দিবসের মালিক তিনি হলেন রহমানুর রহিম। যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন। যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্য প্রশংসা। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? গাছ দেখতে কত সুন্দর, পাহাড় দেখতে কত সুন্দর, নদী নালা দেখতে কত সুন্দর, সমুদ্র সৈকত দেখতে কত সুন্দর। আমাদের পাশের রাষ্ট্র ভারত, ভারতের হিমালয় পর্বত দেখতে কত সুন্দর, মেঘালয় পাহাড় দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর। যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন সে আল্লাহ জানি দেখতে কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। জোরকন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব আছে না নাই? ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, আর নামাজি বান্দা শুরুতেই তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব আছে না নাই? সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইলাম, এরপরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রব আসেনি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানে রব আছে। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে রব আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি দাঁড়ায় রবের আলোচনা, রুকুতে যায় রবের আলোচনা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় রব, সাজদায় যায় রব। বারবার রবের আলোচনা করার বরকতে আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, এই নামাজি বান্দা বান্দি জবান দিয়ে আল্লাহ সহজেই বের করে দিবেন আমার রব একমাত্র। জোরে বলেন কে? নামাজি বান্দা বান্দির অনেক পাওয়ার থাকবে ভাইয়েরা আমার। বসরা শহরে একজন আল্লাহর বান্দি ছিলেন হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন মারা গেলেন, কবরে যখন দাফন করা হয়েছে, পরবর্তীতে অন্য আল্লাহওয়ালা ওনাকে স্বপ্ন দেখেছেন, জিজ্ঞেস করেছে হে রাবিয়া বসরি তোমার সাথে ফেরেশতারা কেমন আচরণ করেছে? রাবিয়া বসরি জবাব দিলেন, ফেরেশতারা আয়েশা ওনাকে জিজ্ঞেস করলেন মার রব্বুকি, হে রাবিয়া তোমার রব কে? রাবিয়া বসরিয়া তিনি যে একজন আল্লাহ বান্দি ছিলেন, তিনি উল্টা ফেরেশতাদের জিজ্ঞেস করছেন হে ফেরেশতারা রে তোমাদের রব কে? সুবহানাল্লাহ। কন্যা এমনি এমনি হয় নাই, অবশ্যই তার আমলটা এমন ছিল। রাবিয়া বসরির একটা ছোট্ট কথা না বললেই নয়, যেহেতু এটা মহিলা মাদ্রাসার মাহফিল ভাইয়েরা আমার। একদিন রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর রাস্তায় একটা রুটি দান করে দিলেন। মেহমান আসছে, মেহমানকে একটা রুটি এইভাবে দান করে নাই, তথা
মেহমানকে না খাওয়ায় নিজেও খায় নাই, মেহমানকেও খাওয়ায় নাই। ভিক্ষুক যখন দুয়ারের সামনে দাঁড়ায় বলেছে, আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দাও। ও আম্মাস সাইলা ফালা তানহার, হযরতে রাবিয়া বসিয়া ভিক্ষুককে ফিরায় দেয় নাই, মেহমানরাও খাওয়ায় নাই, নিজেও খায় নাই। একটা রুটি আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে ভিক্ষা দিয়া দিছে। সুবহানাল্লাহ। এভাবে যখন একটা রুটি দিয়া দিল অথবা দুইটা রুটি দিয়া দিল, দেওয়ার পর হঠাৎ করে পাশের বাড়ি থেকে রুটি পাঠায়া দিছে। পাশের বাড়ির একজন মহিলা রাবিয়াকে মেহমানদারি করার জন্য রুটি পাঠাইছে 18টা। কয়টা? 8টা। আর উনি রাবিয়া বসিয়া ভিক্ষুককে দিল দুইটা রুটি। কয়টা রুটি? 2টা। দিল 2 রুটি, আসছে 18টা। রাবিয়া বসি বলে, এটা আমার রুটি না, চলে যাও। মেহমানরা ডাক দিয়া কয়, হ্যাঁ রাবিয়া, আমরা মেহমানরা আছি, তারপরও তুমি 18টা রুটি রাখো নাই কেন? কয়, তোমরা বুঝবা না, এই রুটি আমার না, অন্য লোকের হতে পারে। একটু পরে সেই দাসী আবার আসলো রাবিয়ার কাছে 20টা রুটি নিয়ে। রাবিয়া বসি 20টা রুটি গ্রহণ করলো। এবার মেহমানরা জিজ্ঞেস করে, হ্যাঁ রাবিয়া, 20টা রুটি তোমার হলো কেমনে? রাবিয়া বসি ডাক দেয়া বলে, শোনেন, আমি আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে 2টা রুটি দান করেছিলাম। রুটি যদি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে চলে আসে, তাহলে একটা রুটি 10টা রুটির সমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকার সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমি রুটি দিলাম 2টা, আমি পাইলাম 18টা। এটা আমার হতে পারে না, রুটি হলে 20টাই হবে। যখন 20টা রুটি আসছে তখন বুঝছে এটা আমার রুটি। কারণ আল্লাহর রাস্তায় যখন আমরা 1টা টাকা দান করব, আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া সওয়াব দিবে। যুরকুন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হলো। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, মার রাব্বুকি? হযরত রাবিয়া উল্টা ফেরেশতাদের জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের রব কে? ফেরেশতারা অবাক হয়ে বলে, আমাদের রব হলেন আল্লাহ। রাবিয়া বসি জিজ্ঞেস করে, তোমরা কত দূর থেকে আসছো? কয়, আমরা আসমান থেকে আল্লাহর হুকুমে এখানে আসছি। হ্যাঁ ফেরেশতারা, হাজার হাজার কিলোমিটার দূর থেকে জমিনে আসছো, আবার জমিন থেকে 3.5 হাত মাটির নিচে আসলা, তারপরও তোমাদের রবকে ভুলে যাও নাই? কয়, না, আমরা আমাদের রবকে কখনো ভুলি না। রাবিয়া বসে ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, আমার জীবন যৌবন সব আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর নামে কুরবানি করে দিলাম। আমি প্রত্যেকটা সময় আল্লাহর জন্য ওয়াকফ করলাম। আমি সব সময় নামাজ পড়লাম, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলাম। আমার লাইফটা, আমার জীবনটা আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, আল্লাহর ইবাদতে কাটায় দিলাম। তোমরা যদি আসমান থেকে এত দূরে আইসা আল্লাহকে না ভুলে থাকো, তোমরা কি ধারণা করো আমি রাবিয়াও বুঝি আমার আল্লাহকে ভুলে গেছি? না না, আমি রাবিয়া আল্লাহকে ভুলি নাই। আমার রব একমাত্র আমার আল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। নামাজি বান্দা বান্দির পাওয়ার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো, কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবেন, মার রাব্বুকা, ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো, হাসরের মাঠে কারো আমলনামা পিঠে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, আর যাদেরকে ডান হাতে আমলনামা প্রদান করা হবে সে হলো সাকসেসফুল মানুষ, কামিয়াব মানুষ। সুবহানাল্লাহ বলেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহর হাবিব বলেন, নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার হলো ডান হাতে আমলনামা প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আর 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা। ভাইয়েরা আমার, আমরা যেই ব্রিজ পারলাম, চর সিন্ধু ব্রিজ, এই ব্রিজের নিচে আছে বালু তথা মাটি আর পানি আছে। আর হাসরের মাঠ থেকে যখন মানুষ জান্নাতে যাবে, ফুলসিরাত, এই ফুলসিরাত থাকবে, এর নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহর কোন বান্দা আস্তে আস্তে পার হবে,
জাহান্নামের ভয়ানক আগুনের উপর দিয়া পোল পার হইতে যাইবে, জাহান্নামীরা তো জাহান্নামের আগুনে জ্বলবে। আর যাদের আমল দুর্বল আস্তে আস্তে যাওয়ার সময় অনেক ভয় পেয়ে যাবে। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর হাবিব বলেন 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে চোখের পলকে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে। নামাজি বান্দা বান্দির 5টা পুরস্কারের 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার পুলসিরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করে দিবেন। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। তাহলে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত। শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? এই জন্য এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে। পুরুষদের যেমন দ্বীন ইলম শিক্ষা করা ফরজ, নারীদের উপরও দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। দোয়া হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। কে আছেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য 1000 টাকা? মাতুল্লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলিয়া যায়, কাফের বেঈমানরা মদিনা নামক রাষ্ট্রটাকে আঘাত করে ওরা মদিনা রাষ্ট্রটাকে দুলিশাত করে দিবে। মদিনা নামক রাষ্ট্রটাকে ওরা দুলিশাত করে দিবে। মদিনাবাসীদেরকে হত্যা করা হবে। মুহাজির যেই সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, এদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন ওরা সেনাবাহিনী নিয়া কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হইয়া মদিনার পথে রওনা হয়ে গেলে, মদিনার কাছাকাছি একটা জায়গা হলো বদরের প্রান্তর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, কাফেররা আসতেছে, বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হবে। মুসলমানদের পক্ষ থেকে মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সব কিছু ছাইরা আমরা মদিনায় চলে আসলাম হিজরত করে। এখন যেহেতু মদিনায় শান্তিতে বসবাস করতে পারছি না, আপনি শুধু অনুমতি দেন, কাফেরদের বিরুদ্ধে আমরা যে যা আছে সব কিছু নিয়ে মাঠে নামতে রাজি আছি। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আনসারী সাহাবী, এদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ভয় পাবার কোনো কারণ নাই। আমরা 313 জন সাহাবী প্রস্তুত হয়ে গেলাম, আপনার সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে দাঁড়ায় গেলাম। আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনার শরীরে কোনো আঘাত লাগতে দেওয়া হবে না। যুবকন সুবহানাল্লাহ। মক্কার মানুষ পয়গম্বরকে বাঁচতে দিবে না, আর মদিনার মানুষ পয়গম্বরকে নিজের জীবন গেল আল্লাহর হাবিবের গায়ে আঘাত লাগতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে 313 জন সাহাবী নামায়া দিলেন। এর মধ্যে 2 জন শিশু বাচ্চা আছে, ছোট বাচ্চা। একটার নাম হলো মুআজ, আর একটার নাম হলো মুআউযিজ। 2 ভাই আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর হাবিব বলেন, তোমরা যাও, তোমাদের মায়ের খেদমত করো, এটার ভিতরেই তোমাদের কামিয়াবি। 2 ভাই আল্লাহর হাবিবের অনুমতি নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যাব, কারণ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। এই 2 ভাই যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই 2 ভাই সহ 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে। কাফেররা হলো 1000-এর উপরে, মুসলমানদের অস্ত্র নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলে যখন রাস্তায় নেমে গেল, মাঠে নেমে গেল, মুসলমানদের বিজয় আল্লাহ দান করেছে। যুরকুন সুবহানাল্লাহ।
মুসলমানদের বিজয় অস্ত্র বলে নয়, ঈমানই বলে। ভাইয়ারা আমার, ওই যুদ্ধে আবু জাহেল সহ বড় বড় নেতাদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসলমানরা শহীদ হয়েছে, কিন্তু কাফেরদের মারাত্মক মারাত্মক বড় বড় লিডারদের হত্যা করা হয়েছে। কাফেররা মক্কায় গেল, যারা বেঁচে ছিল কোন রকম জান বাঁচায় মক্কায় পৌঁছে গেছে। কিছুদিন পর আবার আসছে মদিনায়। মদিনা নামক রাষ্ট্রটাকে আর দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর হাবিবকেও হত্যা করা হবে, সাহাবায়ে কেরামদেরকেও হত্যা করা হবে। এই নিউতে আবার আরো বেশি সৈন্য নিয়ে এরা মদিনার পথে রওনা হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের প্রান্তরে অবস্থান করছেন। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল। প্রাথমিক অবস্থায় মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়ে গেলে মুসলমানরা হয়তো সাহাবায়ে কেরামদের কিছু বুঝার ভুল ছিল, সেখানে একটু গরমিল হওয়ার পর কাফেররা মুসলমানদের উপরে আবার অতর্কিতভাবে হামলা শুরু করে দিয়েছে। এমন হামলা করেছে ভাইয়ারা আবার, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের মাথার ভিতরে লোহার যে টুপি ছিল সেটা ভাঙে আল্লাহর হাবিবের মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব নিজেও রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর হাবিবের সামনে একজন সাহাবী দাঁড়ানো। এই সাহাবী দৌড়ে আবার ডান পাশে যায়, আবার বাম পাশে যায়, আবার পিছনে দাঁড়ায়। অন্য সাহাবীরা ডাক দিয়া কয়, হে আবু দুজানা, সরে দাঁড়াও, আমাদেরকেও একটু সুযোগ দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায়ও তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। হযরতে আবু দুজানার শরীরে ৮০ থেকে ৯৯টা তীরের জখম পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটা পাথরের আড়ালে লুকায় গেলেন, পাথরটাও আল্লাহর হাবিবকে ঢেকে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহর হাবিব বলেন, উহুদের পাহাড় এমন একটা পাহাড়, যেই পাহাড় আমি পয়গম্বরকে ভালোবাসি, আমি পয়গম্বর উহুদের পাহাড়কে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটু আড়াল হয়ে গেলেন। এদিক দিয়ে কাফের বেঈমানরা মুসলমানদেরকে ডাক দিয়া কয়, যুদ্ধ করে আর কি লাভ? কত কুতিলা মুহাম্মদ, তোমাদের নবী তো নাই, তোমাদের নবী তো শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব আমার, আপনাকে আহত করতে পারবে কিন্তু শহীদ করতে পারবে না। আপনাকে যদি কাফেররা সরাসরি শহীদ করে ফেলে হত্যা করা হয়, তাহলে আমি আল্লাহর শক্তি আর কোথায় রইল? আপনাকে সরাসরি মারতে পারবে না। আপনাকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। আল্লাহর হাবিব পাথরের আড়ালে সাহাবায়ে কেরামদের চোখের আড়াল হয়ে গেলেন। কাফেররাও আল্লাহর হাবিবকে দেখে না। কাফেররা আওয়াজ উঠায় দিছে, কত কুতিলা মুহাম্মদ। এদিক দিয়ে মদিনার অলি গলিতেও আওয়াজ পৌঁছে গেছে, কত কুতিলা মুহাম্মদ। দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চতুর্দিকে কাফেরেরা তীর মারতে আছে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? শুনিয়াছে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে। কাফেরেরা বলছে তোমার পতি পুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী। আমরা যে তার আসলের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। কাফেররা আওয়াজ উঠায় দিছে, কত কুতিলা মুহাম্মদ। মদিনার অলি গলি দিয়ে একজন আনসারী মহিলা রওনা হলেন উহুদের ময়দানের দিকে। পথিমধ্যে কাফেররা ডাক দিয়া কয়, মহিলা কোথায় যাও?
উহুদের ময়দানে যাই, যায় লাভ নাই, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা তারপরও থামে না, দৌড়ায় আর দৌড়ায় উহুদের পাহাড়ের দিকে দৌড়াচ্ছেন। কিছু পথ যাওয়ার পরে আবার ডাক দিয়া বলা হলো, মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই, যায় লাভ নাই, তোমার সন্তান শাহাদাত বরণ করে ফেলেছে। মহিলা ডাক দিয়া কয়, আমার স্বামী শহীদ হয়েছে, অসুবিধা নেই, আমার সন্তান শহীদ হয়েছে, অসুবিধা নেই, আমার স্বামীর সংবাদ দেওয়ার দরকার নাই, সন্তানের সংবাদ শুনবার আসি নাই, আমাকে খবর দাও আল্লাহর হাবিব এখনো উহুদের ময়দানে জিন্দা আছে কিনা। আল্লাহর হাবিব যদি জিন্দা থাকে, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া আমার স্বামী আর সন্তানের সব কষ্ট মুহূর্তের মধ্যে আমি ভুলে যাব। এদিক দিয়ে কাফেররা যখন যুদ্ধের ময়দানে বলে ফেলেছে কদ কুতিলা মুহাম্মদ, মুসলমানদের মনোবল হারায় ফেলেছে। ওমরের মতো মানুষ যুদ্ধ ছাইরা বলে, হ্যাঁ কাফেরেরা, যে নবীর জন্য আমি এত যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসলাম, সেই নবী যদি না থাকে তাহলে আমার যুদ্ধ করে কি লাভ? আমি ওমর বাঁচতে চাই না, যা আমার আর আমার মার। ওমরের মতো মানুষটাও সেদিন এইভাবে যুদ্ধের হাল ছেড়ে দিয়েছে। কয়েকজন সাহাবী আল্লাহর হাবিবকে তালাশ করে বের করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে তালাশ করে বের করা হলো। আল্লাহর হাবিবের কানে কানে শোনায়া দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান সেনাপতি যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে, এমন কথা যখন তাদের কানে পৌঁছিয়া গিয়েছে, ওগো আল্লাহর হাবিব, মুসলমানরা মনোবল হারায় ফেলেছে, শুধু মায়ের খাইতেছে। ওগো আল্লাহর হাবিব, একটু দাঁড়ান, একটু সাহাবাই কেরামদেরকে আপনি ডাক দেন, আপনি জিন্দা আছেন, চেহারাটা দেখান। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীর উপরে ভর দিয়ে এইভাবে দাঁড়াইলেন, আস্তে করে আওয়াজ দিলেন, ও সাহাবীরা, তোমরা যুদ্ধের হাল ছাইরো না, আমি শহীদ হই নাই, আমি এখনো তোমাদের মাঝে জিন্দা আছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান সেনাপতি যে যেখানেই ছিল, আল্লাহর হাবিবের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের কানে পৌঁছিয়া দিলে সাহাবাই কেরাম আর এক মুহূর্ত দেরি করে নাই, নিজের শরীরে শক্তি সঞ্চার হলো। সাহাবাই কেরাম ঈমানে বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লে আল্লাহ তাআলা এক পর্যায়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় অস্ত্রের বলে না, মুসলমানদের বিজয় হলো ঈমানই বলে। সুবহানাল্লাহ কোন। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? আমাদেরও সাহাবাই কেরামদের মতো ঈমানে বলে বলিয়ান হতে হবে। এমনি এমনি না, ঈমানে বলে বলিয়ান হতে গেলে দিন শিখা লাগবে, আর এই দিন শিখার জন্য এই মাদ্রাসার বহু প্রয়োজন। আমাদের বাংলাদেশে এক সময় শুধু পুরুষ মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা খুব কম ছিল। এখন তো মাশাআল্লাহ গ্রামগঞ্জ অনেক গ্রামে, প্রায় গ্রামে পুরুষ মাদ্রাসা থাক বা না থাক, আমাদের অঞ্চলও অনেক গ্রামে আছে, দেখা গেছে পুরুষ মাদ্রাসা নাই কিন্তু মহিলা মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, এই মহিলা মাদ্রাসায় আমাদের মেয়েগুলো পড়বে, এটা আমাদের খুবই দরকার। কারণ মহিলারা ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে। কে জানি বলছিল যে তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। এই জন্য আপনাদের মাদ্রাসার দরকার আছে না নাই? টাকা দিয়া, পয়সা দিয়া, সুপরামর্শ দিয়া সব সময় মাদ্রাসার পাশে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা এবং আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আপনাদের মাদ্রাসার কিছু কার্যক্রম আছে, এখানে পুরস্কার আছে, পুরস্কার দেওয়া হবে। এরপরে হিসাব নিকাশেরও ব্যাপার স্যাপার আছে, তারপরে দোয়া হয়ে যাবে না। مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. হুজুর দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين أغمالي গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী সম্মেলন শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। আয় আল্লাহ, তাকে ওসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে দোয়া পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের ওসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলো কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করো। এই মহিলা মাদ্রাসার সমস্ত হাজাত তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, মুসলমানরা যেখানে যেখানে মাজলুম আছে, মুসলমানদের ঈমান আব্রুকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো, মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, আমাদেরকে ফিরে দিও না, আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দান করো, সুস্থতার হায়াত দান করো, পিতামাতার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, অনেক মা বোনেরাও হাত বাড়িয়েছে, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো আল্লাহ ওয়ালি হিসেবে কবুল করিয়া নাও। ফাতেমাতুজ জাহরার মতো আল্লাহ ওয়ালি বানায়া দাও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের দেশটাকে তুমি ভালো করে দাও, রাজনৈতিক অবস্থা প্রশাসনিক অবস্থা তুমি ভালো করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ শিফায়ে কামেলা দান
করেন, যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও, অনেকে দোয়া চাইছে মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। একদিন মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া আমাকেও গোসল দিয়া দিবে, শেষবারের মতো গোসল দিয়া কাফনের কাপড়ের প্যাকেট বানায় আমাকে কবরের বাসিন্দা বানায় দেওয়া হবে। আয় আল্লাহ, কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, বারবার বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।